जगतगुरु तत्वदर्शी संत रामपाल महाराज जी की जय हो। पूर्ण ब्रह्म कबीर साहेब की जय हो। আমাদের পশ্চিমবঙ্গের কীর্তনিয়া প্রদীপ পাল তার কীর্তনের মধ্যে বলেছেন একাদশী ব্রত এবং উপবাস দিলে কি ধরনের ফল পাওয়া যায় এবং এগুলি করা কি আদৌ শাস্ত্রসম্মত কিনা এবং এই ব্রত উপবাসগুলি করলে কি লাভ হয় কি লাভ হয় না সে সম্পর্কে আপনারা প্রদীপ পালের কীর্তনটি শুনবেন। আমি তারপরেই আমাদের ৬টি শাস্ত্র, ১৮ পুরাণ এবং ৫টি বেদ থেকে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেব যে এগুলি সত্যিই কি শাস্ত্রসম্মত নাকি শাস্ত্র বিরুদ্ধ। সৎ সাহেব মাঝে করতে হয়। উপমানে কি? নিকটে। বাস মানে কি? অবস্থান। শিবরাত্রির দিনে শিবরাত্রি করবেন মায়েরা, কেননা দেখুন একাদশী ১২ মাসে ২৪টা হয়। যদি কেউ না করতে পারে তাহলে ৪টে করলেও তার লাভ আছে। ৪টের মধ্যে আজকে একটা, এটার নাম কি? ভৈমা একাদশী বা জয়া একাদশী। যারা বাবারা কীর্তন শুনতে এসছেন, যারা জ্ঞানীজন আছেন, গুণীজন আছেন, তারা জানতে পারেন। আমাদের পবিত্র গীতায় প্রমাণ আছে যে যে ব্যক্তি ব্রত উপবাস করে এবং অধিক নিদ্রা এবং অধিক অন্ন ভক্ষণ করে তাহাদের না তো যোগসিদ্ধ হয়, না তো সিদ্ধি লাভ হয়, না তো তাদের কোনো পূজা পার্বণে কোনো সিদ্ধি লাভ হয়। তাহলে আমাদের গড গিভেন পুস্তক শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন যে অর্জুন, যে ব্যক্তি অধিক জাগরণ, অধিক অন্ন খায় এবং অধিক উপবাস দেয়, না তো তার সিদ্ধি হয়, না তো তার যোগ হয়, না তো তার ভক্তি হয়। তাহলে এই প্রদীপ পাল মহারাজ কি করে বললেন যে একাদশী ব্রত করলে অনেক ফল পাওয়া যায় এবং একাদশী ব্রত করা উচিত বা ব্রত উপবাস করা উচিত? কারণ আমরা আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলি পড়ি, কিন্তু আমরা শাস্ত্র সম্মত ভক্তি করি না। আমরা শাস্ত্র পড়ি, শাস্ত্রকে মানি না। গীতা আমরা ঘরে রাখি, গীতা পূজা করি, কিন্তু গীতা অনুসারে আমরা ভক্তি করি না। গীতা পড়ি কিন্তু গীতাকে মানি না। এটা সনাতন ধর্ম নয়, এটা সনাতন ধর্মের বিপরীত। তাই আমি আপনাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা সনাতন ধর্মের গ্রন্থগুলি অবশ্যই একবার দেখুন আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচনগুলি শুনুন। তাহলে আপনারা জানতে পারবেন সনাতন ধর্মের মূল তত্ত্ব কথা এবং আমরা সনাতনী কি ধরনের পূজা করব, কি ধরনের পূজার নির্দেশ দেওয়া আছে আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলিতে। আমরা কেনই বা এই ভণ্ড গুরুদের, ভণ্ড কীর্তনীয়দের কথা শুনে আমরা নিজেরাই নিজেকে কষ্ট দিয়ে নরকের পথ নিজেরাই খুলে রেখেছি, নিজেরা নরকের পথ তৈরি করতেছি। আমরা যত তাড়াতাড়ি পারি এই ভণ্ড কীর্তনিয়া এবং ভণ্ড গুরুদের থেকে দূরে থাকার চেষ্টা করব, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। সৎ সাহেব গীতায় একটি শ্লোক আছে, সর্ব ধর্ম পরিত্যাজ্যং শরণং ব্রজ। এই ভণ্ড গুরুরা সেই গীতার শ্লোকটিকে উল্টা লিখে দিয়েছেন। ব্রজ শব্দের অর্থ যাওয়া, আর এরা করে দিয়েছেন আশা। ভগবান বললেন যে অর্জুন, তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি যদি শাশ্বত সনাতন ধামে যেতে চাও, তাহলে সেই পূর্ণ পরমাত্মা অর্থাৎ পূর্ণ ব্রহ্মের সাধনা তোমাকে করতে হবে। তুমি সেই পূর্ণ ব্রহ্মের শরণে যাও। আর এরাও উল্টা করে লিখে দিয়ে সেই ব্রজ শব্দটিকে এরা আশা অর্থাৎ আশার শব্দটিকে এরা ব্যবহার করেছেন। এরা আসলে সংস্কৃত শব্দকে উল্টা করে লিখেন। আর আজকে যারা গীতা রচনা করেছেন বাংলার বুকে, তারা তো কিছুই জানে না, তারা অজ্ঞানী। তারা গীতা শাস্ত্রের শ্লোকগুলিকে কেটে দিয়ে তারা নিজের মন মর্জিতে গীতা শ্লোকের ব্যাখ্যা করে চলেছেন। এই মূর্খদের দণ্ড দেওয়া উচিত। এরা সনাতন ধর্মকে একদম নিচে ফেলে দিচ্ছে এবং অধপতনে নিয়ে গেছে। এই মূর্খদের এমন দণ্ড দেওয়া উচিত
যে এরা আর মুখ তুলে যেন তাকাতে না পারে, সেই জন্য আমাদেরকে সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র গ্রন্থগুলিকে পড়তে হবে। আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণে আসতে হবে। তাহলে আমরা সেই পূর্ণ ব্রহ্মকে জানতে পারবো এবং পূর্ণ ব্রহ্মের ভক্তি করে আমরা চির শান্তি লাভ করতে পারবো, অর্থাৎ মোক্ষ লাভ করতে পারবো। আপনারা অবশ্যই জগৎগুরুর স্মরণে আসুন আর জগৎগুরুর জ্ঞানগঙ্গা পুস্তক, জীবনের পথ পুস্তক পড়ুন। তাহলে আপনারা সেই সনাতন ধর্মের আদি মূল তত্ত্বগুলি জানতে পারবেন, যেগুলি জানলে আর আপনাদের সনাতন ধর্ম সম্পর্কে জানার কোনো বাকি রইবে না। আপনাদের প্রতি এটাই বিশেষ অনুরোধ রইল সৎ সাহেব। আমি পরবর্তীতে সেই বিখ্যাত কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের একটি কীর্তন থেকে আপনাদেরকে শোনাবো, তার ব্যাখ্যার মধ্যে কতটা ভুল ভ্রান্তি আছে। সৎ সাহেব। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কারা এই মুসলমান? এরা সৌদি থেকে এসছে, আরব থেকে এসছে, পারস থেকে এসছে, অন্য দেশ থেকে, ইরাক, ইরান থেকে এসছে। ঠাকুর মহাশয় বললেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এটা সত্য, কিন্তু ঠাকুর মহাশয় আসলে জানেন না এই মুসলমান ধর্মের প্রবক্তাকে এবং মুসলমান ধর্ম কতদিন আগে সৃষ্টি হয়েছে। মুসলমান ধর্মের প্রবক্তা হচ্ছেন হজরত মোহাম্মদ। তিনি 576 খ্রিস্টাব্দ পূর্বে এই মুসলমান ধর্মের উত্থান করেছিলেন। আসলে এই মুসলমান হচ্ছে একটা ম্লেচ্ছ জাতি, যে সর্বভোগী এবং সর্বপ্রাণীতে যাদের দ্রোহ আছে, অর্থাৎ সর্বপ্রাণীতে যাদের প্রেম এবং ভক্তি নেই। এই মুসলমান ধর্ম যে শিক্ষা দেয় হিংসাত্মক শিক্ষা, সেই হিংসাত্মক শিক্ষার কারণে আজ জগতে এত লড়াই ঝগড়া চলছে। কিন্তু মুসলমান ধর্মের যে কোরআনে যে জ্ঞান দেওয়া আছে, সেই মুসলমান ব্যক্তিরা সেই কোরআনের জ্ঞানকে মানে না, তারা নিজেদের মতে নিজেরাই চলে। কোরআনে কোনো উল্লেখ নেই বলিদানের। এরা বলি দিয়ে মনে করে যে আমরা আল্লাহর নামে ভক্তি করছি এবং আল্লাহর নামে উৎসর্গ করে দিচ্ছি, কিন্তু কোরআনের কোনো পৃষ্ঠায় লেখা নেই বলিদানের কথা। এরা নিজেরা নিজেরা মন মানিয়ে আচরণ করে, সে পাপই অর্জন করে। এই মুসলমান ধর্মের মধ্যে যে বিশৃঙ্খলা, এই মুসলমান ধর্ম হয়তো একদিন চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নেবে। কারণ যে ধর্মের মধ্যে প্রেম নেই, শান্তি নেই, যে ধর্মের মধ্যে ভক্তি নেই, কোনো সুশৃঙ্খলতা নেই, সেই ধর্ম থাকতে পারে না। সেই ধর্মের মধ্যে যারা আজকে ডুবে আছে তারা আসলে মূর্খ। এই মূর্খরাই মুসলমান ধর্ম পালন করে। আপনারা হয়তো এই কথাটি শুনতে পারলেন, কিন্তু আপনাদের ভালো লাগলো না। কিন্তু কোরআন শরীফে দেখবেন মুসলমান ধর্মের মধ্যে যে বিশৃঙ্খলাগুলি আছে এবং যে অজ্ঞানী ভাবগুলি আছে, সেই ভাবগুলিকে যদি ব্যাখ্যা করা যায় তাহলে আসলে মুসলমান কোনো ধর্ম নয়, মুসলমান হচ্ছে একটা সংগঠন। এই সংগঠনটাকে এরা শক্ত করে রাখে এবং এই সংগঠনের মাধ্যমে দেশ বিদেশকে এরা শোষণ এবং শাসন করতে চায়। যেটা আমরা আগে দেখেছি, 500 বছর পর্যন্ত ভারতবর্ষকে শোষণ করেছিল এবং শাসন করেছিল মুঘল পাঠান সৈয়দ। এই মুঘল পাঠানরাই হচ্ছে আজকের ভারতবর্ষের মুসলিম। এরা জোর করে আমাদের হিন্দু সমাজের লোকগুলিকে মুসলিম বানিয়েছিল। আজ থেকে ধরুন 5,500 বছর আগে কোনো মুসলিম ছিল না। মহাভারতের যুদ্ধে যদি দেখেন একটি মুসলমানেরও নাম পাওয়া যায় না। এই মুসলমান আসলে লড়াই যুদ্ধ করে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষকে জবরদস্তি ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করিয়েছিলেন। এরা অস্ত্রের সাহায্যে ধর্মের প্রচার করেছেন এবং অস্ত্রের সাহায্য নিয়েই এরা ধর্মকে বানিয়েছেন। এই ধর্ম কখনো থাকতে পারে না আর থাকবে না। আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলিতে উল্লেখ করা আছে।
আজকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলছেন যে আমরা সকলেই মানব। আসলে আমরা মানব, আমাদের কোনো ভেদাভেদ নেই, সকলেই মানব। মানবের লক্ষ্য হওয়া উচিত সদ্ভক্তি।